হ্যালো এন্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সাম্প্রতিক সময়ে আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে, ভাই আমার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক, কিন্তু আমার ওয়েবসাইটের সিপিএম একেবারে কম। আবার অনেকে বলতেছে, ভাই আমার ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু খুবই কম, সিপিএম সেই হিসাবে ভালো, কিভাবে আমি আমার সাইটের ট্রাফিককে ইনক্রিজ করতে পারি। সো এই সব বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেছে। সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আমার কাছে আসে সেটা হচ্ছে জিরো সিপিএম প্রবলেম। অনেকের কাছে সিপিএম একবারে কম থাকে, একবারে 3 সেন্ট 4 সেন্ট 5 সেন্ট এইরকম সিপিএম থাকে। সো এই ধরনের প্রবলেমগুলো কেন হয় আপনাদের সাথে, অ্যাডস তারা নিয়ে যারা কাজ করেন, এই ডিটেল টপিক নিয়ে আজকে কথা বলবো। এবং পারফেক্ট যে অ্যাডস সেট আপ করা সেটা আমি আপনাদের আরেকবার ইনক্লুড করে দিব, ঠিক আছে? একবারে ডিটেলে আমি বলে দিব যে অ্যাড সেট আপগুলোর মাধ্যমে আপনারা হাই সিপিএমটা পেতে পারেন এবং কি কি করলে আপনাদের সিপিএমটা ডাউন হবে এবং কি কি করলে আপনাদের সিপিএমটা লাইফ টাইমের জন্য ভালো থাকবে, সেই বিষয় নিয়েও কথা বলা হবে। সো সর্বপ্রথমে আমি এখান থেকে আপনাদের দুটো স্ক্রিনশট দেখাচ্ছি। সো এই যে স্ক্রিনশটটা, সরি আমি একটু রিমাইন্ড করি, ঠিক আছে? সো আমাকে একটু ডাউনলোড থেকে দেখাইতে হবে, যেহেতু সেটা রিমুভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে একটু ডাউনলোডস থেকে দেখি। হ্যাঁ, এখান থেকে এখানে যে স্ক্রিনশটটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যে এই ভাইটার সাথে আমার কথা হচ্ছে দু একদিন থেকে, সে আমাকে বলতেছে, ভাই দেখেন আমার ওয়েবসাইটের সিপিএমটা কত ডাউন। সো তার ওয়েবসাইটের ট্রাফিকটা একটু দেখেন, হিউজ পরিমাণে কিন্তু ট্রাফিক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 18,000, 15,000, 17,000, 22,000, সো 3,000। সো এখান থেকে, বাট তার দুঃখজনক যে বিষয়টা হচ্ছে, তার যে ওয়েবসাইটের সিপিএম সেটা একটু লক্ষ্য করুন, 3 সেন্ট, 9 সেন্ট, 21 সেন্ট, এখানে 29 সেন্ট, 19 সেন্ট, 18 সেন্ট, এভারেজে 18 সেন্ট সিপিএম, যেটা একেবারে খুবই কম। অথচ আমি তার সাইট সম্পর্কে ডিটেল বলতেছি না। সো সে আমাকে সাইটটা আমাকে করে আমাকে একটু দেখায়, ঠিক আছে? সো আমি দেখি তার সাইটটা সম্পর্কে ডিটেল সব কিছু রয়েছে, ঠিক আছে? সে পপান্ডার ইউজ করছে, নেটিভ ব্যানার ইউজ করছে, তারপরেও তার ওয়েবসাইটের সিপিএমটা কিন্তু ডাউন, ঠিক আছে? সো কেন ডাউন আমি সেটা নিয়ে কথা বলবো, তার আগে আমরা আর একটা স্ক্রিনশট দেখে আসি, ঠিক আছে? সো আপনারা এই যে স্ক্রিনশটটা সেটা একটু দেখুন, আমি একটা ক্রপ করে নিয়েছি। সো এটাও আরেকজনের পাঠানো স্ক্রিনশট। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের সিপিএমটা একটু দেখুন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন 16,000, 17,000, আর 16,000, 23,000। সো এবং এখান থেকে সিপিএম দেখেন $6, $6, এখানে $3, $2, এবং এখানে আর্নিংটা দেখুন $111, $120, $52, $63। সো এই সাইটটা কিন্তু ইংলিশ একটা সাইট, ঠিক আছে? সো এই সাইটে কিন্তু কোনো প্রকারের পপান্ডার ইউজ করা নাই। বাট আপনারা এই যে সাইটটা দেখলেন, এটাতে কিন্তু পপান্ডার ইউজ করা রয়েছে, যেখান থেকে আমরা হিউজ পরিমাণে কিন্তু ইমপ্রেশন, পপান্ডার লাগানো থাকলে আমরা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সিপিএম পাই, কিন্তু এই যে সাইটটা সেখানে সিপিএম কম। সো এই সাইটটার প্রবলেমটা আমার কাছে যতদূর মনে হয়, এই ভাইটা কিন্তু সিপিএমটা রেগুলার ডাউন থাকার কারণে সে বারবার বিভিন্ন ধরনের অ্যাডস কিন্তু ট্রাই করতে থাকে। তার ফলশ্রুতিতে তার যে অ্যাডস্টারার যে অ্যালগোরিদমটা সেটা কিন্তু রাইটভাবে ডিটেক্ট করতে পারে না, এই জন্য তার সিপিএমটা কিন্তু রেগুলারলি ডাউনের দিকেই যায়। ঠিক আছে? সো আপনারা কখনো এই কাজটা করবেন না। আপনারা পারফেক্টভাবে যেই অ্যাডটা ইউজ করুন না কেন, ঠিক আছে, কিভাবে অ্যাড সেট আপ করবেন আমি সেটাও দেখাবো। পারফেক্টভাবে আপনারা অ্যাড সেট আপ করে সেটা কিন্তু রেখে দিবেন দীর্ঘদিনের জন্য, ঠিক আছে? কখনোই আপনারা বারবার এইটা সরাই ওইটা ইউজ করবেন, এই অ্যাড সরাই এই ব্যানার লাগাচ্ছেন, ডাইরেক্ট লিঙ্ক বাদ দিয়ে আপনি অন্য যে অ্যাড সেটা ব্যবহার করতেছেন, এই ধরনের কখনো করবেন না। আপনার ওয়েবসাইটে পারফেক্ট 3টা অ্যাডস আপনারা ইউজ করবেন। একটা হচ্ছে সোশ্যাল বার, আর একটা হচ্ছে 720 যে ব্যানারটা, আর একটা হচ্ছে পপান্ডা, ঠিক আছে? যদি আপনাদের সাইটের র্যাঙ্কিং ডাউন করতে না চান তাহলে পপান্ডার না ইউজ করাই ভালো। যদি সাময়িক সময়ের জন্য কাজ করতে চান তাহলে পপান্ডার ইউজ করবেন, ঠিক আছে? আমি কিন্তু বারবার এই কথাগুলো বলি, ঠিক আছে? যদি আপনাদের সাইট থেকে গুগল থেকে হিউজ পরিমাণে ট্রাফিক আসে, গুগলে র্যাঙ্ক করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই পপান্ডার ইউজ করবেন না, সেটা আপনাদের জন্য ভালো ফল বা বহন করবে না। কারণ পপান্ডার ইউজ করলে সাইটের বাউন্স রেট কিন্তু অনেক কমে যায়, আর বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের পোস্টগুলো র্যাঙ্ক হারাতে থাকে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনারা পপান্ডার ইউজ করবেন না। সো এই যে কাজটা আপনারা কখনোই করবেন না, বারবার আপনারা বিভিন্ন ধরনের অ্যাড লাগাবেন, আবার রিমুভ করবেন আবার লাগাবেন, এই ধরনের কাজ করবেন না। আপনারা রেখে দিবেন লং টাইমের জন্য, দেখবেন আপনার সিপিএমটা ভালো পরিমাণে হচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। সো আপনারা এই কাজ কখনোই করবেন না। আর পারফেক্টভাবে অ্যাড সেট আপ করার জন্য এখন কথা হচ্ছে কোন অ্যাডগুলোতে আপনারা ভালো পরিমাণে রেভিনিউ পাবেন, অর্থাৎ লাইফ টাইমের জন্য যদি আপনি সেট করেন। আমি বারবার বলতেছি, অ্যাড কিন্তু আপনারা কখনো রিমুভ করবেন না বা লাগাবেন না, এই ধরনের কাজ করবেন না। আপনারা রেখে দিবেন, তাহলে অ্যালগোরিদমটা একবার যদি পারফেক্টভাবে সেট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ভালো সিপিএম পেতে থাকবেন রেগুলার বেস।
সো সর্বপ্রথমে আপনারা আপনাদের যে ওয়েবসাইট সেখানে চলে আসবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন IPL লাইভ টুডে 24.blogspot.com নামে আমি একটা সাইট এখানে ক্রিয়েট করেছিলাম। সো এখান থেকে দেখুন দুইটা অ্যাড এখানে অ্যাড করা রয়েছে। সো এটা কিন্তু ডেমো একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম। সো এখান থেকে ব্যানার দেখতে পাচ্ছেন 728x90 এবং এখানে দেখতে পাচ্ছেন পপ আন্ডার, ঠিক আছে, দুইটা অ্যাড করা রয়েছে, ঠিক আছে। সো এই যে এইটা হচ্ছে সাইট, ঠিক আছে। সো আমি আপনাদের একটু ডিটেলে ইনক্লুড করে দেখাই, ঠিক আছে। সো এই তিনটা অ্যাড কিন্তু আপনারা কিন্তু সচরাচর ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু ভালো CPM কিন্তু পাবেন, ঠিক আছে। সো এই যে সাইটটা আমি ওপেন নিচ্ছি, এই যে সাইটটা, সো এটা কিন্তু আমি ডেমো আপনাদের লাইভ কিভাবে করা যায় সেই জন্য আমি এখানে ক্রিয়েট করে দেখাইছিলাম। সো এখানে 720 যে ব্যানারটা সেটা আপনারা অ্যাড করে নেবেন। জাস্ট আপনারা এখান থেকে আমি কিভাবে অ্যাড সেট আপ করা যায় সেটা আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। এখানে আপনাদের 720 ব্যানারটা আপনারা উপরে এখানে লাগাবেন, ঠিক আছে, অ্যাড এই গ্যাজেট থেকে। আর এখানে পপ আন্ডার যে কোডটা, এই যে পপ আন্ডারের যে কোডটা, এই গেট কোডে আমি ক্লিক করলাম, এই যে কোডটা এটা আপনারা কখনোই কিন্তু গ্যাজেটে ইউজ করবেন না, ঠিক আছে, গ্যাজেটে ইউজ করবেন না, আমি আপনাদের দেখাই, ঠিক আছে। সো এই যে ব্লগারের যে প্যানেলটা, আপনারা অনেকেই কি করেন লেআউট থেকে যে গ্যাজেট সেকশনটা রয়েছে এখান থেকে পপ আন্ডারটা আপনারা ইউজ করে থাকেন, যে কোনো একটা গ্যাজেটে আপনারা অ্যাড করে দেন, ঠিক আছে, অ্যাড গ্যাজেট থেকে অ্যাড করে দেন, ঠিক আছে, অ্যাড গ্যাজেট থেকে অ্যাড করে দেন। সো এখান থেকে না করে আপনারা জাস্ট থিম সেকশনে চলে যাবেন। এখান থেকে যে থিম যে সেকশনটা রয়েছে থিম সেকশনে চলে যাবেন। থিম সেকশন থেকে এখানে কাস্টমাইজ থেকে এডিট HTML এ প্রেস করবেন, ফোন থেকেও সেম টু সেম করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন হেড নামে একটা অপশন আপনারা এখান থেকে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের জুম করে দেখাই, যে এখানে হেড লেখা রয়েছে। জাস্ট এখানে আপনারা মাউস পয়েন্টারটা রেখে একটু নিচের দিকে এন্টার প্রেস করবেন, একটু গ্যাপ খুঁজে নেবেন, ঠিক আছে। আপনাদের যদি ফোন থেকে করেন তাহলে একটু ব্যাক প্রেস করবেন, এন্টার প্রেস করবেন, তাহলে নিচের দিকে চলে আসবে। দেন এখানে আপনাদের যে HTML যে কোডটা রয়েছে সেইটা আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে, এখানে পেস্ট করে দিবেন আপনাদের যে পপ আন্ডারের কোডটা রয়েছে। সো পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। আর বাকি যে দুইটা অ্যাড সেটা হচ্ছে ব্যানার, আমি আগে আপনাদের বললাম বাকি যে দুইটা অ্যাড, একটা হচ্ছে ব্যানার অ্যাড আর একটা হচ্ছে আপনাদের সোশ্যাল বার যে অ্যাডটা রয়েছে এখান থেকে আপনারা, আমি এখানে ক্রিয়েট করিনি, আপনারা চাইলে এখান থেকে অ্যাড ইউনিটে প্রেস করবেন। অ্যাড ইউনিটে প্রেস করে আপনারা এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল বার, ঠিক আছে, সোশ্যাল বার নামে একটা অ্যাড পাবেন, এই যে সোশ্যাল বার, এখান থেকে এই যে এটা অ্যাড করে নেবেন আপনারা। এখান থেকে অ্যাড করে নেওয়ার পরে আপনার এই যে কোডটা রয়েছে এখান থেকে, ঠিক আছে, এটা একটু পেন্ডিংয়ে থাকবে, এখানে পেন্ডিংয়ে থাকবে, এটা কিছুক্ষণ পরে অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি মনে করলাম এইটা আমার সোশ্যাল বার, এটা সেম টু সেম আপনারা কপি করবেন, কপি করে আপনাদের যে ওয়েবসাইট, ঠিক আছে, আপনাদের যে ওয়েবসাইট আর সেই ওয়েবসাইটে এটাকে আমি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে, এটাকে ওকে, ঠিক আছে। সো এখান থেকে আপনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের আপনারা এখান থেকে লেআউট সেকশনে চলে আসবেন। লেআউট সেকশনে চলে আসে আপনারা অ্যাড গ্যাজেট থেকে যে কোনো জায়গায় আপনারা বসাই দিবেন, ঠিক আছে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে আপনাদের যে পপ আন্ডারটা সেটা আপনারা থিমের ভিতরে ইউজ করবেন এবং বাকি যে অ্যাড দুটো সেই অ্যাড দুটো আপনারা অ্যাড গ্যাজেটে আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে এডিট HTML এ প্রেস করে আপনারা এখান থেকে আপনারা এখানে টাইটেলের জায়গায় অ্যাডসটা লিখতে পারেন, এখানে তারপরে আপনাদের যে কন্টেন্টের যে কোডটা রয়েছে সেটা দিয়ে আপনারা সেভ করে দিবেন। এইভাবে আপনারা অ্যাডের সেট আপ করবেন। অ্যাডের সেট আপ করার পরে আমি যেহেতু অসংখ্য ভিডিওতে দেখিয়েছি অ্যাডের সেট আপ করা, ঠিক আছে, এই জন্য আমি তাড়াহুড়ো করে আপনাদের দেখালাম। মূলত আপনাদের যে ভুল ভাঙানোর জন্য, এই যে আপনাদের যে ইমপ্রেশন কেন ডাউন হয় বা কিভাবে ইমপ্রেশন ডাউন হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে কথা বলার জন্য আমি আপনাদের জাস্ট একটু বোঝালাম, ঠিক আছে। সো কখনোই আপনারা অ্যাড কখনোই আপনারা রিমুভ করবেন না বা লাগাবেন না, যেটা আপনারা লাগাবেন সেটা ফিক্স লাগাই রাখবেন, ঠিক আছে। টেস্ট করবেন, একবার দুইবারের জন্য টেস্ট করবেন, বারবার টেস্ট করবেন না, এটা আপনাদের জন্য অনেক প্রকারের হার্মফুল হতে পারে, ঠিক আছে। সো এই ধরনের কাজ কখনোই করবেন না, আপনারা কাজ করতে থাকুন। আর যাদের আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক কম তারা বেশি বেশি পোস্ট করুন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, দেখবেন আপনাদের ব্লগে ভালো পরিমাণে ট্রাফিক আসতেছে। আর যারা অ্যাডস্টারের সম্পর্কে আরও ভালো পরিমাণে ইংলিশ কন্টেন্ট নিয়ে আপনারা যারা কাজ করতে চান তারা আমার প্লেলিস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ফাইন্যান্স নিয়ে কীভাবে কাজ করবেন, এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা ভালো ধরনের একটা নলেজ পাবেন এবং আপনাদের ক্যারিয়ারটা আরও ডেভেলপ হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এই ধরনের কন্টেন্ট আপনারা রেগুলার পেতে চান সো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।